আসসালামু আলাইকুম। ঢাকা কি খেল দেখাইলো? যাচ্ছে তাই পারফরম্যান্স দিয়ে বিপিএলটা শুরু করলো। এত বাজেভাবে যে শুরু করবে ঢাকা সেটা ভাবতেও পারিনি। মিরপুরের মাঠে খেলা, সাপোর্টার সব ঢাকার। সেই জায়গায় যেন মনে হচ্ছে যে মলিন অবস্থা। রংপুর, রংপুর বলে গাল ফাটাতে লাগলো। পুরো মিরপুর জুড়ে শুধু রংপুর, রংপুর, রংপুর। মনে হচ্ছে যে রংপুরের কোনো মাঠে খেলা। রংপুর রাইডার্স 40 রানের জয় দিয়ে বিপিএলটা শুরু করলো তারা ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দিয়ে। এত এত মহাতারকা নিয়ে লাফাঝাপা ঢাকা ক্যাপিটালসের দিকে আসলে এবার আরো বেশি মনোযোগ দিয়েছে দর্শক, সেই কারণে কারণ বাংলাদেশের 1 নম্বর নায়ক সাকিব খান তিনি কিন্তু এই ঢাকা ক্যাপিটালসের ওনার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভুলটা কি আসলে তিসারা পেরেরার হাতে ক্যাপ্টেন্সিটা দিয়েই করলো ঢাকা। আসলে পেরেরা কেন ক্যাপ্টেন, কেন দলে, সেটাই আসলে তার পারফরমেন্স দিয়ে আসলে প্রশ্ন। একটা ওভারের জন্য সে বল করেনি, আর ব্যাট হাতে আশানুরূপ রানও করতে পারেনি। 8 বলে 17 রান করেছে মাত্র। সব মিলিয়ে আসলে তিসারা পেরেরার খুব খারাপ একটা দিন গেল, ঢাকা ক্যাপিটালসেরও খুব খারাপ একটা দিন গেছে। প্রথমে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স 191 রানের খুব বড় একটা পুঁজি তুলে ফেলে তারা 6 উইকেট হারিয়ে, যেখানে আসলে শুরুটা অ্যালেক্স হেলসের 5 রান দিয়ে হয়েছে, অর্থাৎ খুবই খারাপ শুরু করেছিল রংপুর। সেই জায়গায় কিন্তু পরবর্তীতে সাইফ হাসান হাল ধরে, সে কিন্তু 40 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে। তবে সাইফের পরে ইফতেখার এবং খুশদিল দুই পাকিস্তানি রিক্রুট, এরা দুজনই কিন্তু মূলত মেন চালিকা শক্তি ছিল রংপুর রাইডার্সের। পরবর্তীতে সোহানো এসে যোগ দেয়। ইফতেখার 1 রানের জন্য সেঞ্চুরিটা করতে পারেনি। 38 বলে 49 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছে ইফতেখার। কোনো সময়ই তাকে আসলে কি বলে কনফিডেন্স বিহীন মনে হয়নি। সেই প্রথম বল থেকে মনে হচ্ছে খুবই কনফিডেন্সের সাথে খেলছে। রানটা আরো বড় করা যেত, ক্যাচ আউট হয়ে যায় দুর্ভাগ্য। খুশদিল কিন্তু একদিকে অপরাজিত ছিল। 23 বলে 46 রানের একটা টর্নেডো ছোটখাটো ইনিংস খেলে খুশদিল, এবং তার রানের উপর ভিত্তি করে মূলত 191 পর্যন্ত পৌঁছায়। ক্যাপ্টেন নুরুল হাসান 11 বলে 25 রানের একটা ক্যাপ্টেন সুলভ ইনিংস খেলেছে। মূলত ইফতেখার আর সাইফের 89 রানের পার্টনারশিপ, এটাও একটা বড় ভূমিকা রাখে রংপুরের প্রায় 200-র কাছাকাছি একটা স্কোর নিয়ে যেতে। 192 রানের টার্গেট চেস করতে নেমে যেমনটা শুরু হওয়ার দরকার, তার থেকেও ভালো শুরু করেছিল আসলে তানজিদ এবং লিটন। দুজনে মিলে মাত্র 45 বলে 65 রানের একটা ভালো শুরু এনে দেয়। মনে হচ্ছিল ঢাকায় মনে হয় আজকে জিতবে, রংপুরকে হারিয়ে দেবে তারা। কিন্তু প্রথম উইকেট পড়ার পর থেকেই তানজিদ আউট হয়ে গেল যখন 21 বলে 30 রান করে। তারপরে থেকেই মনে হলো যে ঢাকার পাশা উল্টে গেল, একেবারেই উল্টে গেল। একের পর এক উইকেট পড়তে থাকলো, কেউ যেন আর টিকেই থাকতে পারলো না। লিটন কুমার দাস 27 বলে 31 রান করে ফর্ম খুঁজে বেড়াচ্ছে এবং তারপরে যে স্কোরটা সেটা হলো তিসারা পেরেরা 8 বলে 17। তাহলে অবস্থানটা বুঝুন কি অবস্থা। রান চেস করতে গিয়ে কোনো সময় মনেই হচ্ছিল না, ওই প্রথম উইকেট পড়ার পরে আর কোনো সময় মনে হয়নি যে ঢাকা জিতবে। কি একটা অবস্থা, অথচ শুরুটা কত স্বপ্নের মতো। পাওয়ার প্লেতে 6 ওভারে 48 রান 58 রান তুলে ফেলে ঢাকা কোনো উইকেট ছাড়া। সব মিলিয়ে আসলে এইরকম একটা শুরু এনে দিয়ে কেন রান করতে পারলো না। মিডিল অর্ডারে কোনো ব্যাটিংই নেই ঢাকার, অথচ এত হাক ডাক, এত নামি দামি প্লেয়ার, একেবারে বিচ্ছিরি বাজে অবস্থা। ঢাকার যে কজন তারকা প্লেয়ার স্থানীয়, তাদের ভিতরে লিটন, তার পারফরমেন্স তো এরকমই, সাদামাটা পারফরমেন্স করেছেন। মুস্তাফিজুরও 4 ওভার দিয়ে 48 রান দিয়ে মাত্র একটা উইকেট নিয়েছে। মুস্তাফিজের মতো বোলারের 4 ওভারে 48 রান দেওয়া কোনোভাবেই মানায় না এটা। যেমনটাই ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচটা হেরে শুরু করা, মানে নিজেদের মাঠে খেলা, নিজেদের এরিনায় খেলা, সাপোর্টার সবকিছু নিয়ে আসলে রংপুরের কাছে এমন ভাবে তারা পর্যদুস্ত হলো। আর এই ভঙ্গুর ব্যাটিং লাইন আপ নিয়ে ঢাকাতে আসলে এই বিপিএল কতদূর যেতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে। ঠিক যেমনটা তাদের ক্যাপ্টেন হয়েছে তিসারা পেরেরা, সেটাও যেমন একটা প্রশ্নের সম্মুখীন হওয়ার মতো অবস্থা। অ্যাজ লাইক ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্সও তাই। আমার কাছে মনে হয় না এই ঢাকা ক্যাপিটালস খুব বেশি দূর যেতে পারবে। ঢাকা ক্যাপিটালস কত দূর যেতে পারে কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।